টোটো গাড়ির ওয়ারিং কীভাবে করবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো, আর কোনটা কোন লাইন সেটাও বলে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে ঠিক করে। আর শর্টকাটে ওয়ারিং করে গাড়ি কীভাবে চালু করবে সেটাও বলে দেবো। তো এটা পেছনে কন্ট্রোলারের ওয়ারিং, এটা সামনে কন্ট্রোলারের না, পেছনে যে গাড়ির কন্ট্রোলার সেই গাড়ির ওয়ারিং, এটা কিউএসডি মডেলের। তো এটা দেখাবো কোনটা কী লাইন, ঠিক আছে। এটা পেছনের লাইন, এটা পেছনের লাইন, এটা পেছনের লাইন। সামনের লাইন হচ্ছে এইটা, হচ্ছে সামনের লাইন। তো আগে সামনেটা বোঝাচ্ছি, তারপর পেছনে বোঝাবো। এইটা যেটা আছে এটা হচ্ছে এলার সেটের, হ্যান্ডেলের সেটের। এইটা যেটা, এটা হচ্ছে ব্যাকের জ্যাক। ব্যাকের একটা নেগেটিভ থাকবে, একটা পজিটিভ থাকবে, যেটা পেছনে কন্ট্রোলার কিউএসডি মডেল। এটা ফ্লাসার, এটা অ্যাক্সিলেটার। তো অ্যাক্সিলেটারের এই জ্যাকটা, এটা কন্ট্রোলারের যে ম্যাচিং তার আছে, কালারে কালারে মিলবে। তো কালার না দিলে গাড়ি কখনো স্টার্ট হবে না। এটা সেম কালারে ঢুকবে, কন্ট্রোলারে যে কালার আছে এটা ম্যাচিংভাবে ঢুকবে। এটা মিটারে যেটা ইন্ডিকেটার শো করে, দু সাইডে হেডলাইট শো করে, এটা মিটারের লাইন। এটা যেটা আছে এটা হচ্ছে হেডলাইটের লাইন। এটা 48-এর লাইন, এটা হচ্ছে চাবি সুইচের। এটা অন অ্যাডজাস্ট না করলে এটা মিটারে লাইন আসবে না। আর পেছনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক হর্ন, যেটা ব্যাকে দিলে মিউজিক বাজে, সেই হর্নের জ্যাক এটা। তো ব্যাকের হর্ন কী করে বুঝবে তোমরা সেটা বলে দিচ্ছি। তো এইটা যেহেতু ব্যাকের জ্যাক, এখানে কালার দেখলেই বোঝা যাবে এটা ব্যাকের জ্যাক, যেহেতু সেম কালার, ম্যাচিং কালার। এটা ব্যাক হর্নের জ্যাক। আর সিঙ্গেল তার যেটা থাকবে এটা ব্যাকের। এই জ্যাকটা না বুঝলে গাড়ি ব্যাকে যাবে না, ঠিক আছে। এই দুটো হলো, এটা ব্যাকের জ্যাক, এটা ব্যাক হর্নের জ্যাক। এটা যেটা আছে এটা স্পিড মিটার, গাড়ি কতটা বেগে যাচ্ছে সেটা তুলবে। এটা না বোঝা থাকলে স্পিডটা উঠবে না। তো এটা হচ্ছে স্পিড মিটার, কত বেগে গাড়ি ছুটছে সেটা মিটারে শো করবে। এটা কন্ট্রোলারের জ্যাকের সাথে অ্যাডজাস্ট হবে। তো এটা কি করে বুঝবে স্পিড মিটার? এটা ডাইরেক্ট মিটারে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট মিটারে যাবে। তো এখানে মিটারের জ্যাকে পেয়ে যাবে। তো এটা মিটারের স্পিড মিটার, এটা মিটারে গিয়ে মিলিত হবে, তারপর মিটারের স্পিডটা দেখাবে। আর বোঝাচ্ছি, এটা কন্ট্রোলারের যে ওই ছোট কন্ট্রোলারটা আছে, কনভার্টার যেটা বলে, কনভার্টার। এটা 48-এর তার, এটা 12 ভোল্টের তার, এটা নেগেটিভ। এই তিনটে তার ঠিক করে না লাগালে কনভার্টারটা পুড়ে যাবে। এটা ম্যাচিং করে লাগাতে হবে এটাও। আর দেখাচ্ছি, এটা জয়েন্ট বক্সের সাথে থাকবে, এটা 48-এর, এটা 48-এর পজিটিভ, এটা 48-এর নেগেটিভ। এই দুটো তার জয়েন্ট বক্সের ব্যাটারি কানেকশানের সাথে হবে। কন্ট্রোলারের 48, জয়েন্ট বক্সের ব্যাটারি 48, এই দুটো তার মিলিত হবে, তারপর লাইন আসবে, না হলে ওয়ারিংয়ে কোনো লাইনই আসবে না। এই দুটো তার আগে লাগাতে হবে। আর যেটা বলছিলাম পেছনে, এটা পেছনে অ্যাক্সিলারেটরের লাইন, এটাও সেম কন্ট্রোলারের সাথে ম্যাচিং করে লাগাতে হবে। এই লাইনটা ডাইরেক্ট গেছে সামনে, এটা কন্ট্রোলারের সাথে কালারে কালারে মিলাতে হবে। তো এটা অ্যাক্সিলারেটরের জ্যাক। এটা হচ্ছে 48-এর লাইন, এটা না অ্যাডজাস্ট রাখলে কন্ট্রোলারের সাথে অ্যাডজাস্ট হবে, কন্ট্রোলারের 48-এর সাথে। এটা 48-এর লাইন। আর এই দুটো যে দুটো আছে, এই দুটো ইন্ডিকেটার, দু সাইডের ডান দিক বাম দিক ইন্ডিকেটারের লাইট আছে, হেডলাইটের আছে, ব্যাকের আছে, ব্রেক সুইচের আছে।
তো এটা প্রপারলি এটা পেছনে কন্ট্রোলারের ওয়ারিং, এটা সামনের না, এটা পেছনের ওয়ারিং। তো এই ওয়ারিং দিয়ে কীভাবে সামনের ওয়ারিং করবে, সামনে কন্ট্রোলারে এই ওয়ারিং দিয়েই করা যাবে। তো কেটে কীভাবে করা যায় ওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো ওটা পরবর্তী ভিডিওয় দেখতে পাবে যে এই ওয়ারিং দিয়ে কীভাবে কেটে সামনে কন্ট্রোলারে করা যায় শর্টকাটে, অনেক সুবিধা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।